গ্রাজুয়েট কমপ্লিট করার পরে আমরা একটি ভালো জব পাই না। সেটির মূল কারণ কি? আমি কি সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারতেছি না? কারণ আমরা জেনারেল যারা স্টুডেন্ট বা যারা মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু আমরা টেকনিক্যাল কাজের উপর আমরা অনেকটা আগ্রহী দেখাই না। আমরা বিসিএসসির জন্য বা সরকারি চাকরির জন্য আমরা ট্রাই করি, কিন্তু প্রত্যেক মানুষের কপালে কিন্তু সরকারি চাকরি জুটে না। সো আপনি সেই জন্য আপনাকে নিজেকে প্রিপেয়ার নিতে হবে। আপনি যদি সরকারি চাকরি আপনার মেইন উদ্দেশ্য থাকে, অবশ্যই থাকবে, কিন্তু এটা সাপোর্টিং একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন যে আমি যদি প্রাইভেট সেক্টরে কাজ করি বা আমি কোন বিষয়ে পড়ালেখা করতেছি। যদি ধরেন আপনি ডাক্তারি হতে পারেন, ডাক্তার হতে চান, অথবা আপনি পুলিশ প্রশাসনিক বিসিএস ক্যাডার হতে চান, সেটা তো আপনার মেইন উদ্দেশ্য থাকবে। কিন্তু ওর পাশে আমি যদি এই চাকরিটা বাই চান্স যদি আমি না পাই, কোনো কারণে যদি আমি এই কাজ বা চাকরিটা না পাই, সেক্ষেত্রে আমার বিকল্প কী, আমি কি সেভাবে নিজেকে প্রস্তুত করতেছি কিনা। কারণ বিসিএস ক্যাডার একটা স্টুডেন্ট সবসময় থিওরিক্যাল নিয়ে ব্যস্ত থাকে, এমসিকিউ নিয়ে ব্যস্ত থাকে পরীক্ষা প্রিপারেশান নিয়ে, কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় আছে সেটা সে চিন্তা ভাবনা করে না। সো আপনি যদি সরকারি চাকরি যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনার বিকল্প কী চিন্তা, বা আপনি যদি প্রাইভেট সেক্টরে আসতে চান, বা আপনি যদি গার্মেন্টস সেক্টরে বা আপনার টেক্সটাইল সেক্টরে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনার বিকল্প একটি স্কিল দরকার। সো আমি আপনাকে নিরুৎসাহিত করতেছি না। যদি আপনার বাই চান্স, যদি আপনার সবারই কিন্তু সরকারি চাকরি হয় না, বা হাজারে 2 জনের হয়, 3 জনের, কিন্তু বাকি 9,998 জন কি ওরা বেকার থাকবে? ওরা আসলেই বেকার থাকে, কারণ ওরা নিজেকে প্রস্তুত করতে জানে না। সো আজকের টপিকটা আমার এই বিষয়ে যে যারা গ্রাজুয়েট কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করার পরে সরকারি চাকরি বয়স যাওয়ার পরেও সে নিজেকে প্রস্তুত করতে পারে না, সেখানেই আমার আজকের আলোচ্য বিষয়টি একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন। আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে বুঝবেন, তাহলে নিজেকেই ইমপ্রুভ করবেন কীভাবে, নিজেকে ব্যাকআপভাবে কীভাবে তৈরি করবেন, নিজেকে একটি আউটভাবে একটি নিজের স্কিলটাকে কীভাবে ডেভেলপ করবেন, সেই বিষয়টা আপনি জেনে যাবেন। আমরা হতাশায় ভুগি বা ডিপ্রেশনে ভুগি। সরকারি চাকরি এইজ পর্যন্ত আমরা পড়ালেখা করি সরকারি চাকরি আসা, প্রত্যেকটা মানুষের সরকারি চাকরি করার ইচ্ছা পোষণ করে, কিন্তু সবাই কি পারে না। দেন আমি 30 বছর আমার সরকারি চাকরি বয়স করার পরে আমার অবশ্যই কোনো না কোনো সেক্টরে প্রবেশ করতে হবে। আমার টেক্সটাইল হোক বা গার্মেন্টস হোক, যেখানে আপনি অবশ্যই প্রবেশ করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি 30 বছর কি থিওরিক্যাল শিখেই গেলেন? আপনি নিজেকে কি অন্য একটি স্কিল ডেভেলপ করা প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল। আপনি 18 ইন্টারমিডিয়েট পড়ার পরে আপনি কোনো না কোনো একটা স্কিলের উপর স্পেশাল হওয়া প্রয়োজন আপনি ধরুন কম্পিউটারের উপর আপনি স্কিল নিতে পারেন, বা যে কোনো একটা গ্রাফিক্স ডিজাইন বা অনলাইন জগৎ আছে, বর্তমানে ডিজিটাল মার্কেটিং আছে, যে কোনো একটি টেকনিক্যাল বিষয় কিন্তু আপনার নেওয়া পাশাপাশি দরকার ছিল। কারণ সেটা আপনি যদি, যেহেতু 30 বছর আপনি এইজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নতুন করে শুরু করতে হবে প্রাইভেট সেক্টরের জন্য। সো আপনি এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি 30 বছর চাকরি করার আগে অবশ্যই যারা ইন্টারমিডিয়েট পড়ালেখা করছে, তারা অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল কাজ শেখা দরকার, কম্পিউটারটা শেখা দরকার, এরপর গ্রাফিক ডিজাইন। এতে আপনার স্কিলটাও বাড়বে, আপনি আরও যে সরকারি চাকরি আসাটা সেটা কিন্তু বিফলে যাবে না। আপনি শিখতেছেন, নতুন কিছু জানতেছেন, পৃথিবী সম্পর্কে জানতে পারতেছেন, আধুনিকতা সম্পর্কে আপনি জানতে পারতেছেন। এই যে বিষয়গুলা আপনি কিন্তু 30 বছরে যখন আপনি যাবে, আপনার সরকারি চাকরি এইজ চলে গেছে, তখন কিন্তু আপনি এই টেকনিক্যাল বিষয় নিয়ে সিভিতে ড্রপ আউট করে আপনি কিন্তু প্রাইভেট সেক্টরে ইজিলি আসতে পারেন। আপনাকে আবার নতুন করে কিন্তু প্রিপেয়ার করতে হবে না, নতুন করে আবার শিখতে হবে না। সো আমি বোঝাতে চাই, যারা বেকার থাকে বা ডিপ্রেশনে ভুগে, আমরা অনেকেই আমাদের এলাকার বা ব্রাদার আছে যারা একদম গ্রাজুয়েট কমপ্লিট করতেছে কিন্তু বেকার বা হতাশায় বেকার। এই যে হতাশাভুক্ত হচ্ছে, সেটা কারণ মেন হচ্ছে তার কিন্তু স্কিল নাই, তার কিন্তু কোনো এক্সট্রা কিন্তু মেধা নাই, শুধু থিওরিক্যাল পড়ে সে চাকরির বয়সটা হারিয়েছে। সো আমি যারা বেকার বা যারা হতাশা যারা ইন্টারমিডিয়েট পড়তেছেন, তাদেরকে এই ভিডিওটা মনে হয় যে হেল্পফুল করবে, কারণ তারা এই ভিডিও থেকে কিছুটা লাইফের একটা দিক নির্দেশনা খুঁজে পাবে। তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবে। আমি যদি 20 বছর থেকে যদি আমি শুরু করি নতুন কিছু শেখার, তাহলে আমি কিন্তু 20 থেকে 30 পর্যন্ত আমি নতুন কিছু একটা শিখতে পারবো। আর 10 বছর একটা বিষয়ে যদি আপনি স্কিল অর্জন করেন একটু একটু করে, এরপর আপনি বিশাল কিছু জানবেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে, অবশ্যই আপনি কম্পিউটারটা শিখে পেলেন, দেন আপনি কম্পিউটারে একটা গ্রাফিক্সের কাজ শিখেন, একটা এডিটিংয়ের কাজ শিখেন, এটুবি ফটোশপের কাজ শিখেন, এক্সেলের কাজটা ভালো করে শিখেন, MS ওয়ার্ডের কাজটা ভালো করে শিখেন, পাওয়ার পয়েন্টের কাজটা ভালো করে শিখেন, প্রেজেন্টেশনটা কীভাবে দিতে হয়। অর্থাৎ আপনি এই টেকনিক্যাল বিষয়ে আধুনিকতার যে একটি চুয়া, সেটা আপনার ভিতরে চলে আসুক।
দেন আপনি যদি সরকারি চাকরি বয়স চলেও যান, দেন আপনি কিন্তু ভালো একটি চাকরির জন্য আবার প্রাইভেট সেক্টরে একটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং বলেন, আবার গার্মেন্টস টেক্সটাইলে বলেন, তারা কিন্তু অনেক ভালো কিছু করতেছে। কারণ গার্মেন্টস আর টেক্সটাইল মানি যে খারাপ এইরকমটা না, ভালো পজিশনে তো কাজ করতেছে, জিএম, প্রোডাকশন অফিসার, তারপর কর্পোরেট অফিসে। তাদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায় না, তাদের জীবনটা কিন্তু হতাশা হয়ে যায়। তারা কোনো না কোনো ওয়েতে কিন্তু জীবনটাকে ডেভেলপ করেছে, পরিবারটাকে শান্তশিষ্টভাবে দেখতেছে। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু সরকারি চাকরির জন্য আমি অনেক কিছু দিতে পারি না, টাকা পয়সা দিতে পারি না, ঘুষ দিতে পারি না, ঘুষ নিতেও পারি না, দিতেও পারি না। সো আপনি অবশ্যই সেই জন্য আপনাকে টেকনিক্যাল বিষয়টা শিখতে হবে, এবং টেকনিক্যাল বিষয়টার পাশে আপনি অনেক কিছু কাজ জানতে হবে, এবং থিওরিক্যাল পড়ুন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। সেটার জন্য আমার কোনো বাধা নেই বা নিরুৎসাহিত করতেছি এরকম না, আমি বলতেছি সেটা প্রায়োরিটি ফার্স্ট। আপনি এইম থাকবে সরকারি চাকরি করা, ওয়েলকাম। আপনি যদি সরকারি ভালো চাকরি হয় তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম। বাইচান্স যদি আপনার লাইফটা যদি সেখানে যদি ফেল করেন, তাহলে কিন্তু আপনি হতাশায় ভুগবেন, এবং আপনার আশেপাশের লোকজন যারা আছে সামাজিকতা আপনাকে বলবে মাস্টার্স করেছে, বিসিএস পরীক্ষা বেশ কয়েকবার দিয়েছে, সে বেকার, সে ভালো কিছু, এই যে আপনাকে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু আপনাকে একটি আঘাত করবে। সেই আঘাতগুলো সহ্য করাচ্ছি, বরং আপনি একটু ভালো একটা টেকনিক্যাল কাজ শিখে আপনি কিন্তু আপনার কোনো প্রাইভেট সেক্টরে কিন্তু আপনার জীবনটাকে ডেভেলপ করতে পারেন। প্রাইভেট সেক্টরেও কিন্তু অনেক কিছুই জীবনে অর্জন করেছেন। দেন আমরা আশা করি বুঝতে পারছেন যে আমি বলতে চাইছি যে আপনি সরকারি চাকরির প্রিপারেশনের পাশাপাশি একটা টেকনিক্যাল বিষয় আপনি শিখে ফেলেন, আপনি অনেক হেল্প পাবেন, আপনার লাইফটা ইজি চলে যাবে, এবং খুব সুন্দর চমৎকার একটি ভালো একটি চাকরি পেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা শিখতে আগ্রহী না, এবং আমরা একটা সিভির ফরম্যাট ঠিক মতো তৈরি করতে পারি না। তারপর সিভিতে কীভাবে লিখতে হয়, সেখানে কীভাবে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতে হয়, সেইগুলো আমরা জানি না। সো আপনি সিভির ব্যাপারে আপনি অনেক ভিডিও দেখতে পারেন, বিডি জবসে আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন, বিডি জবসের যে জব রেসপন্সিবিলিটি আছে সেটি একটু পড়তে পারেন। যারা জেনারেল স্টুডেন্ট তারা কিন্তু বুঝতে পারবে না, কারণ গুগল হচ্ছে সারা বিশ্বের এখন একটা ইউনিভার্সিটি। আপনি যা কিছু লেখেন, যা কিছু সার্চ দেন না কেন, আপনি অবশ্যই সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আপনি যদি এই বিডি জবসে অ্যাকাউন্টসে ঢুকে বা একটা অ্যাকাউন্টস করে আপনি যদি সেখানে একটি জব ডিসক্রিপশান, আপনার যেটা প্রিয়, যে আমি কি অফিসার হব, প্ল্যানিং অফিসার, এক্সিকিউটিভ, কর্পোরেট জব, যে কোনো দিয়ে আপনি সার্চ করেন, সেখানে জব রেসপন্সিবিলিটি আছে, জব ডিসক্রিপশান আছে, জব অ্যানালাইসিস আছে। আপনি সেখান থেকে একটু ফরেন ইংলিশটাকে বাংলা করতে পারেন, ট্রান্সলেট দিয়ে বাংলা করার পরে আপনি সেখানে বুঝেন যে কী জিনিস চায়, আসলে এই পজিশনটা কী কাজ থাকতে পারে, কী কাজ হতে পারে, সেই বিষয়টি আপনি একটু গুগলে ঘাটাঘাটি করেন। আপনি এই যে 20 থেকে 30 পর্যন্ত আপনি এই ঘাটাঘাটি ছোটোখাটো জিনিসগুলো একটু ঘাটাঘাটি করলেন, সিবি একটা কীভাবে তৈরি করতে হয়, বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপর গার্মেন্টস সেক্টর কী ধরনের কাজ হয়, কী ধরনের কাজ শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, প্রফেশনাল লাইফে কী ধরনের ব্যবহার করতে হয়, এই যে বিষয়গুলো যদি আপনি শিখে পেলেন, আপনি নিজে স্মার্ট হতে পারবেন। প্লাস আপনি নিজের একটা প্রস্তুত করা একটা প্রস্তুতি প্রাইভেট সেক্টরে, এবং সরকারি চাকরি হলে তো আমি বলতেছি আপনাকে মোস্ট ওয়েলকাম। এর পাশে যদি আপনি ড্রপ আউট হয়ে যান বা সরকারি চাকরি এই চলে গিয়েছে এই আশায় যদি আপনি এই টেকনিক্যাল কাজ থেকে দূরে সরে যান, তাহলে আপনি কিন্তু আবার নতুন করে নিজেকে ইমপ্রুভ করতে হবে, শিখতে হবে, কোচিং করতে হবে। সো আপনাকে এই 10 বছরের ভিতরে 20 থেকে 30 বছর ভিতরে আপনি নিজে একটা অন্য মাত্রায় নিজেকে নিয়ে যান, নিজের প্রস্তুতি থাকবেই, নিজের ডেভেলপ তো থাকবেই, সেটা তো ভিন্ন বিষয়। আপনার থিওরিক্যাল শিখবেন, বিসিএসের জন্য প্রস্তুতি নেবেন, সেটা তো অনেক একটা ভালো একটি গুণ। এর পাশাপাশি আপনি নিজেকে প্রস্তুত করুন, কীভাবে সিভি তৈরি করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, জব রেসপন্সিবিলিটি কী, আসলে জবের গার্মেন্টসে কী ধরনের কাজ হয়, যে কোনো বিষয় আপনি কিন্তু গুগলে আপনি কিন্তু সার্চ দিয়ে আপনি কিন্তু সেটা অ্যানালাইসিস করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা টপিকটা ছিল যে আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করবেন পড়ালেখার পাশাপাশি, সেই বিষয়টি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে বা কোনো হেল্প করে থাকে আমাকে কমেন্টস বক্সে এসে জানাবেন। যদি কোনো কারেকশান করা লাগে বা কোন বিষয়ে ভিডিও আমি দিব, সেই বিষয়ে যদি আপনার মনে হয় যে আমার ভয়েস ভালো না, আমার সাউন্ড কোয়ালিটি ভালো না, ভিডিও কোয়ালিটি ভালো না, আপনি আমাকে কমেন্টস বক্সে এসে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো, আর আমাকে কমেন্টস বক্সে আমাকে সাজেশন দিতে পারেন। কারণ যেহেতু আমি কাজ করি বেকারত্ব নিয়ে, আমার এই চ্যানেলটা বেকারত্ব নিয়ে কাজ করি, এবং স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায়, নিজেকে কীভাবে ইমপ্রুভ করা যায়, সেই বিষয় নিয়ে আমি কাজ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে উৎসাহ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।